যদি কোনো নামাজ বা রোজা মানত করি তাহলে ওই মানত কি অবশ্যই পূরণ করতে হবে? যদি কোনো সমস্যা থাকে তাহলে কি করব? প্রথম কথা হলো আপনার মান্যতটা বিশুদ্ধ হয়েছে কিনা। মানত করা এটা ইসলামের দৃষ্টিতে কোনো ভালো জিনিস না, কিন্তু আমরা অনেকেই মানত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেছেন তোমরা মানত করিও না। তবে ফোকায়ে কেরাম বলেছেন মানত করা এটা হারাম না, অনুত্তম কাজ, ভালো কাজ না। মানত কি? মানত হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি তমুক কাজটা করব। আল্লাহকে একটা শর্তের মধ্যে ফেলে এরপরে যায়া কোন একটা ভালো কাজ কর। আল্লাহ আমার ছেলে ভালো রেজাল্ট করলে বা আমার ভালো রেজাল্ট হলে আমি গরিবকে 100টা টাকা দেব। তো আপনি আল্লাহকে শর্তের মধ্যে না ফেলে বরং গরিবকে আগে 100 টাকা দিয়ে দেন, দিয়া দোয়া করেন আল্লাহ আমি 100 টাকা দান করলাম, তুমি আমার পরীক্ষার রেজাল্ট ভালো করে দাও। তো এটা না করে আল্লাহর সাথে মান্যতটা হলো আপনার, এটাকে বলা যায় পোস্টপেড সিস্টেম। মান্যতটা হলো কি সিস্টেম ভাই? পোস্টপেড। মোবাইলে আছে না দুই রকম, পোস্টপেড আর একটা কি প্রিপেড। প্রিপেডটা কি? আগে টাকা দিয়ে দিবেন, এরপর আস্তে আস্তে খরচ করবেন। ব্যালেন্স আগে নিবেন, রিচার্জ করবেন, এরপর আস্তে আস্তে কি করবেন? খরচ করবেন। আর পোস্টপেড কোনটা? আগে খরচ করে নিলেন, এরপরে কি করলেন? এরপরে আপনি পেমেন্ট করলেন। তো মান্যতটা হলো পোস্টপেড, অর্থাৎ আল্লাহ আপনি আগে দেন, এরপর আমি কি করব? দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, মান্যতের মাধ্যমে বখিল আর কৃপণের সম্পদ শুধু দান করার ব্যবস্থা হয়, এছাড়া আর কোনো লাভ নাই। যে এমনি দিতে চায় না, কৃপণ, যে এমনি দিলে যদি কোনো কাজে না লাগে, এই জন্য শর্ত দেয় আল্লাহরে যে আল্লাহ আগে আমারটা হোক তারপর আমি দেব। আমি দান করলাম, যদি না হয়, তো যদি না হয় তাহলে তো আপনি সব পাবেন, ঠিক না? ঠিক, সব মিস হবে? মিস হবে না। এই জন্য ইমানদারের উচিত হলো মানত না করে ডাইরেক্ট দান করা, ডাইরেক্ট ভালো কাজ করা এবং আল্লাহর কাছে দোয়া করা। তার জন্য ভালো হলে আল্লাহ তাআলা সেই জিনিসটা দান করবেন, ভালো না হলে আল্লাহ তাআলা সেটা দিবেন না, সবর করতে হবে তাকে। এটা হলো ইমানদারের কাজ। তারপরে যদি কেউ মান্নত করে আর মান্নতটা যদি বিশুদ্ধ হয়ে যায়, এখন কেউ মান্নত করার পর যদি পূরণ করতে না পারে, একজনে মানত করছে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি প্রতি মাসে আমার বেতন থেকে এত টাকা আমি গরিবদেরকে দান করে দিব। এখন বেচারা এত টাকা দান করলে আর তার থাকেই না তেমন কিছু, তাহলে এই মান্যতের কি করবে? ফোকায়ে কেরামের অনেকে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যে যদি তৌফিকে থাকে দিবে, আর না হলে আল্লাহর কাছে মাপ চাইবে। তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এর বিপরীতে যদি মানত ভঙ্গ হয়ে যায়, কোনোভাবে সে মানত পুরা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি কসমের কাফারা দিবে, অর্থাৎ 3টা রোজা রাখবে অথবা 10 জন মিসকিনকে কি করবে? খানা খাওয়াবে। এর মাধ্যমে সে দায়মুক্ত হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানতে চাচ্ছি। ভাই, কবর জিয়ারতের পদ্ধতি খুবই সহজ, খুবই সরল, খুবই সোজা। কবরস্থানে ঢুকে কবরবাসীকে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। হে ঈমানদাররা, যারা এই কবরে শায়িত আছো, তোমাদের প্রতি সালাম, তোমাদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রাখুন, শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে। আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যোগ দিব, আমরাও আসছি তোমাদের পেছনে পেছনে। এই সালাম পেশ করা, এটাই হলো কবর জিয়ারত করা। এর বাইরে কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে অমুক সূরা এতবার পড়তে হবে, তমুক সূরা এতবার পড়তে হবে, হ্যাঁ, এরকম করলে কবর জিয়ারত হবে, না হলে কবর জিয়ারত হবে না, এরকম কোনো বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখান নাই। কথা বুঝাতে পারছি? আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জিয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয়, টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয়? কবর জিয়ারত করানো হয়। অনেক এলাকায় এখনো আছে। ভাইরা আমার, কবর জিয়ারত, নিজের কবর নিজে জিয়ারত করবেন। কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো? কবর জিয়ারতের উদ্দেশ্য কি? আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো মুর্দার উপকার করা, এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য। এই জন্য হুজুরের টাকা পয়সা দেয়, হুজুর আপনি যে আমার মরা বাপ, আমার মৃত মা, আমার কবরে শায়িত আত্মীয় স্বজনময় মুরব্বী, তাদের কবরটা আপনি একটু জিয়ারত করে দেন, দিলে তাদের উপকার হবে। ভাইরা আমার, কবর জিয়ারতের
প্রথম লাভ হলো যে জিয়ারত করে তার নিজের। তাইলে হুজুর কবর জিয়ারত করে তার লাভ করলো, আবার আপনি পয়সাও দিলেন। তাহলে কি হলো জিনিসটা? আম সালা দুইটাই আপনার গেল, আমও গেল সালাও গেল, দুইটা পাইছে কে? যদিও হুজুর সওয়াব পাবে না, কারণ টাকা নিছে যে। আখিরাতের কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই, হারাম। সে হারাম কাজ করছে, সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে? গুনাহ হবে। তো এই জন্য কবর জিয়ারত নিজেরটা নিজে করবেন। এটা অন্য কেউ করতে পারে, কিন্তু টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে কবর জিয়ারত করাবেন না। কবর জিয়ারতে সালাম পেশ করবেন কবরবাসীকে, বাস তাতেই কবর জিয়ারত হয়ে যাবে। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, যতটুকু পারেন এতটুকু বলবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিল মুসলিমিন, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনাল মুমিনিন মিনাল মুসলিমিনাল মুসলিমাত ওয়াল মুমিনাল মুমিনাত। সালাম পেশ করবেন কবরবাসীকে, এটাই হলো জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। তাহলে লাভটা কার? যে জিয়ারত করে তার। এর পাশাপাশি মুর্দার জন্য আপনি শান্তির দোয়া করছেন, যে এই জন্য মুর্দারও কি হবে? উপকার হবে ইনশাআল্লাহ। আমরা কবর জিয়ারতের পদ্ধতি মনে করি কত কঠিন, কত কিছু পড়া লাগে, আমরা এগুলো তো জানি না, এই জন্য হুজুরদেরকে দিই। সহজ, শুধু সালাম পেশ করবেন, তাতে কবর জিয়ারত হয়ে যাবে, মুর্দারও লাভ, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমার যেসব আত্মীয় স্বজন ফ্রি মিক্সিং, গান বাজনা, গায়ে হলুদ, যৌতুক ইত্যাদি আয়োজন করে বিয়ে অনুষ্ঠান করেন, তাদের সেসব বিয়ের দাওয়াতে যদি আমি উপস্থিত না হই এবং আমার পরিবারকে উপস্থিত হতে না করি, তাহলে আমি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গুনাহগার হব? খুব দরকারি প্রশ্ন। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে মিউজিকের ছড়াছড়ি, এত পরিমাণ মিউজিকের ছড়াছড়ি এবং ইবলিসীয় কর্মকাণ্ড এত বেশি মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, হারাম কাজ করে মুসলমানের খবরও নেই, টেরও পাচ্ছে না যে সে হারাম করছে। মুসলমান, তার জন্য মিউজিক শোনা হালাল না হারাম? হারাম জানা সত্ত্বেও মোবাইলে হাতে হাতে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে মিউজিক অবলীলায় শুনছে। এখন আপনি আপনার ফ্যামিলিকে যদি কোনো আত্মীয়র বাসায় নিলে সেখান থেকে বাচ্চারা খারাপ কিছু শিখবে ভালো কিছু শেখার পরিবর্তে, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি তাদেরকে দূরে রাখতে পারবেন, কিন্তু এত দূরে রাখতে পারবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতটুকু সম্ভব ততটুকু মেশার চেষ্টা করবেন। অর্থাৎ যেখানে হারাম নাই সেখানে যাবেন। ধরেন কোনো একটা অনুষ্ঠান আত্মীয়র আছে, সে অনুষ্ঠানে গেলে হারাম থেকে বাঁচার কোনো উপায় নাই, এরকম যদি হয়, গেলেই আপনি সে হারামে লিপ্ত হতে হবে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাবেন না, এতে সম্পর্ক ছিন্ন হবে না। তবে আপনি এরপরে যখন এই হারামের আয়োজন শেষ হয়ে যাবে, তার আগে বা পরে তার সাথে সাক্ষাৎ করবেন, তার সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ পেশ করবেন, এতে আত্মীয়তার সম্পর্ক আবার জোড়া লেগে যাবে। কিন্তু হারাম থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো অনুষ্ঠানে না যান, তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের গুনাহ হবে না ইনশাআল্লাহ।